একটা কথা বলি শুনুন ভাই, আপনার কোটি কোটি টাকা থাকলেও আপনি সুখী হতে পারবেন না যদি না আপনার মনে শান্তি না থাকে। আপনার মনে যদি শান্তি থাকে তাহলে আপনার অভাব থাকলেও আপনি ভীষণ সুখে থাকবেন। আপনার টাকা পয়সার অভাব রয়েছে, আপনার ধন সম্পত্তির অভাব রয়েছে, তাতেও আপনি সুখী হতে পারবেন, কারণ আপনার মনে শান্তি রয়েছে। এই শান্তিটাকে আনার চেষ্টা করুন সবসময়। আর এর জন্য দরকার অল্পে তুষ্ট হওয়া। আপনাকে লক্ষ লক্ষ টাকা দেওয়া হলো, কোটি কোটি টাকা দেওয়া হলো, তবু আপনি খুশি হতে পারলেন না। আপনার আরও লোভ জন্মালো, আমি আরও চাই, আরও পেতে চাই, আমার আরও টাকা হোক। এই যে টেন্ডেন্সি, এই যে মনোভাব, এটাই কি করে জানেন তো? আপনার সুখকে, আপনার শান্তিটাকে নষ্ট করে দেয়। ঈশ্বর আপনাকে যতটুকুন দিয়েছেন, আল্লাহ আপনাকে যতটুকুন দিয়েছেন, তাতেই খুশি থাকার চেষ্টা করুন, তাতে শান্তি পাওয়ার চেষ্টা করুন। ভাই দেখুন, আপনি যে পেয়েছেন এতটুকুন, এমন অনেকে রয়েছেন এতটুকু সম্পত্তি, এতটুকু জায়গা, এতটুকু টাকা পয়সাও তাদের কাছে নেই, তার থেকেও তারা অনেক কষ্টে আছে। আপনি তো ভালোতে আছেন ভাই। আমাদের ঈশ্বর যতটুকুন দিয়েছেন, আল্লাহ যতটুকুন দিয়েছেন, অনেক দিয়েছেন ভাই। এটা ভাবতে হবে যে আমাদের থেকেও অনেকে রয়েছে যাদের কাছে এটা নেই, আমাদের কাছে তো রয়েছে। এতেই খুশি থাকুন না, এতেই শান্তি আনুন মনে, সদা সর্বদা মনে শান্তি আনুন, তাহলেই খুশি থাকতে পারবেন, তাহলেই ভালোতে থাকতে পারবেন। আর নিজে ভালো থাকলে অপরকে ভালোতে রাখতে পারবেন। আপনি যদি নিজে সুখী না হন, নিজে খুশি না হন, তাহলে 8-10 জনকে আপনি কী করে সুখে রাখবেন, কী করে খুশিতে রাখবেন, তাই না? আপনি নিজে যদি অশান্তিতে ভোগেন, তাহলে অপরকে কী করে খুশিতে রাখবেন, অপরকে কী করে ভালোতে রাখবেন, অপরকে কী করে সুখে রাখবেন? ভুল বলছি কিছু? বাস্তব কথাটাই বলছি ভাই। আমাদের অনেকের মধ্যে এরকম একটা টেন্ডেন্সি রয়েছে, আল্লাহ আমাদের দিচ্ছেন, আমরা আরও চাইছি, আরও ভগবানের কাছে আমরা এটা চাইছি, ভগবান আমাকে আরও দাও, ভগবান আমাকে অঢেল দাও, অঢেল দাও। আমাদের চাওয়ার বন্ধ থাকে না, আমাদের সবসময় চাওয়ার ভাবটা থাকে যে আরও চাই, আরও চাই। স্টপ নেই আমাদের চাওয়া পাওয়ার, তাই আমাদের শান্তি নেই জীবনে, তাই অশান্তিতে থাকি। তো একটা কথা বলবো ভাই, অল্পে তুষ্ট হওয়ার চেষ্টা করুন। ঈশ্বর আমাদের যতটুকুন দিয়েছেন, ভগবান আমাদের যতটুকুন দিয়েছেন, সেটাই আমাদের কাছে অনেক, এটাই ভেবে শান্তি পান। আপনি যেটা পেয়েছেন, আপনার কাছে যা যা রয়েছে না ভাই, এমন অনেকে রয়েছে তাদের কাছে সেটা নেই। আপনার কাছে মনে হচ্ছে যে এটা তো সামান্য ব্যাপার, এই সামান্যটুকু অনেকের কাছে নেই ভাই, যেটা আপনার কাছে রয়েছে। হ্যাঁ ভাই, একদম সত্যি কথা বলছি, আমার শ্রদ্ধা নেবেন, প্রণাম নেবেন, ভালো থাকবেন।